হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। বেশিরভাগ সময় আমি আপনাদের সাথে সকালের দিকের ভিডিওটাই শেয়ার করি, তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি বিকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করে নিলাম সেগুলোরই অংশ। আর আগের দিন রাতে এই কাজগুলো করে রাখলে পরের দিন সকালে ঘরবাড়ি পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য অনেকটাই সময় পাওয়া যায়। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আশা করি বরাবরের মতোই আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সংসারের টুকিটাকি কিছু জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল, আর ওগুলো আমি আয়নের বাবাকে বলেছিলাম আসার সময় নিয়ে আসতে। আয়নের বাবা দুপুরে আসার সময় কিন্তু এগুলো নিয়ে এসেছে, তবে আমি সাথে সাথে গোছানোর আর সময় পাইনি। দুপুর 1:30টার সময় কিন্তু আমি ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম। অনেক দিন যাবতই কিন্তু আমার শরীরটা একটু অসুস্থ, তাই আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। এজন্য কিন্তু অনেক কাজই আমি করতে পারিনি। দুপুরে কিন্তু আমি একদমই শর্টকাটে শুধু রান্নাটা করতে পেরেছি। তারপরে খাওয়া-দাওয়া শেষ করে কিন্তু ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম। কারণ আমি জানি না কখন ডাক্তার দেখানো শেষ হবে। দেখা যাচ্ছে অনেক সময় লেগে গেলে অনেকটা সময় কিন্তু আমাকে না খেয়ে থাকতে হবে। আর এদিকে সকালেও তো আমি হালকা নাস্তা করি, সেজন্য দুপুরের খাবারটা খেয়েই তারপরে গিয়েছিলাম। আর বাসায় এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে আমি সন্ধ্যার কিছুক্ষণ আগে এই বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে রাতে কিন্তু বেশ কিছু কাজ রয়েছে, সেজন্য কিন্তু আমি বিকাল থেকেই এই কাজগুলো সেরে নিচ্ছি। নয়তো আমি রিফিলের কাজগুলো সন্ধ্যার পরেই করে থাকি। একদমই লবণ শেষ হয়ে গিয়েছিল, তো লবণ আনতে বলেছিলাম। আর এই বড় কৌটাটাই কিন্তু আমি লবণগুলো রেখে দিব। আর প্রতিদিন ব্যবহারের জন্য আমি কিন্তু ছোট্ট একটা কৌটায় লবণ রাখি। সেটা যারা আপনারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনই। ছোট কৌটাটায় যখন লবণ শেষ হয়ে যায় এই বড় কৌটা থেকে আবার রিফিল করে নিই। ভিডিওর শুরুতেই কিন্তু আজকে আপনাদের থেকে লাইক চেয়ে নিয়েছি, তবে তখন যে কথাটা বলতে ভুলে গিয়েছিলাম এখন বলে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি এই টাইপের নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও কিন্তু আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন, এতে কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যাবে, আর আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। এর মধ্যেই কিন্তু আমার সবজি, মসলা সবকিছুই গোছানো শেষ। এবার আমি যার যার জায়গা মতো সবকিছু রেখে দিচ্ছি। আর এগুলো রেখে দেওয়ার পরে যে পেঁয়াজগুলো নিয়ে এসেছিল, এই পেঁয়াজগুলো আমি পেঁয়াজ আলুর র‍্যাকে রেখে দিচ্ছি। কবে ঠান্ডাটা একটু কমবে আর আমি এই র‍্যাকটা পরিষ্কার করতে পারবো, তবেই আমার শান্তি হবে। একে তো ঠান্ডা, তারপরে কিন্তু আমি অসুস্থ, সেজন্য র‍্যাকটা আর পরিষ্কার করতে পারছি না। সব বাজার গোছানো শেষ হয়ে গেছে। আর যে আঙ্গুরগুলো এনেছিল ওই আঙ্গুরগুলো কিন্তু আমি এখন ফ্রুট বাস্কেটে রেখে দিব। এটা প্যাকেট থেকে বের করে না রাখলে দেখা যাচ্ছে পচে যেতে পারে। এই আঙ্গুরটা খেতে ইদানিং আমার খুবই ভালো লাগছে, আর সেজন্যই কিন্তু আয়নের বাবা নিয়ে এসেছে। আয়নের বাবা যেহেতু জিম করে তাই প্রচুর পরিমাণে প্রোটিনের প্রয়োজন হয় প্রতিদিন। তাই সপ্তাহে যে কয়দিন জিম করে সে কয়দিন রাতের বেলা প্রোটিন হিসেবে আমি মুরগির বুকের মাংসটা রাখি। এই বুকের মাংসগুলো কিন্তু আলাদা করে কিনে আনা হয়, আর যেদিন আয়নের বাবার জন্য মুরগির বুকের অংশটা রান্না করি রাতে, সেদিন কিন্তু আমরা 3 জনই খাই।
এতে করে কিন্তু আমাদেরও যে শরীরের প্রোটিনের চাহিদা আছে সেটাও পূরণ হয়ে যায়। আর রাতে যেহেতু আমি রান্না করব সেহেতু বিকালবেলায় কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। খুবই কম তেল মশলায় কিন্তু আমি এটা রান্না করি। একদম কম মশলা দিয়ে মাখিয়ে অনেকক্ষণ রেখে দেই। তারপরে খাওয়ার ঠিক আগ মুহূর্তেই আমি রান্না করে নিই। একদম তেল কম দেওয়াতে আমি হালকা আঁচে রেখে অনেকক্ষণ ধরে রান্না করি। এতে করে কিন্তু রান্নাও হয়ে যায় আর তেলটাও কম লাগে। আর এটাতে আচার ব্যবহারের কারণে খেতে কিন্তু গ্রিল চিকেনের মতো লাগে অনেকটা। এটা খেতে যেমন সুস্বাদু তেমন পুষ্টিকরও। সব মসলা দিয়ে কিন্তু এখন মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নিয়ে তারপর কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দিব রান্নার আগ পর্যন্ত। আর এই কাজটা করার পরে অনেকক্ষণ কিন্তু ক্যামেরা অফ ছিল। এরপরে আমি সন্ধ্যার বেলা আবারও চলে এসেছি কিচেনে সন্ধ্যার চা বানিয়ে নিতে। আর এই সময়টা কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তারপরেও কিন্তু কাজগুলো আমাকে করতেই হবে যেহেতু আমি গৃহিণী। আমি বসে থাকলে কিন্তু পুরো সংসারটা আর চলবে না। ইদানিং প্রায় কিন্তু খেয়াল করছি এই সন্ধ্যার দিকটা আমার মাথা প্রচণ্ড ব্যথা করে। একটা মানুষের ব্রেনে অনেক চাপ থাকলে যে টাইপের ব্যথার মতো করে, ওই টাইপের ব্যথাই আমার করে। তবে আমি কোনো কিছু নিয়ে চিন্তা টেনশন করি না। বুঝতে পারছি না তারপরেও কেন এমন হচ্ছে। আর এগুলো কারণে কিন্তু ভিডিও মেক করতে ইচ্ছে করে না। তারপরেও কিন্তু ভিডিও মেক করার চেষ্টা করি। আপনাদের সাথে কথা বলতে, বলতে এর মধ্যে কিন্তু চা বানানো শেষ হয়ে গেছে। আর আমি কিন্তু সন্ধ্যার নাস্তায় চা আর পাউরুটি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার বাসার সবচেয়ে শর্টকাট নাস্তা। যেদিনই ভালো লাগে না আমি এই শর্টকাট নাস্তাটাই দিয়ে দিই। আর চা নাস্তা দিয়ে দেওয়ার পরে আমি অনেকক্ষণ বিশ্রাম নিয়েছি। আর এখন কিন্তু আমি চিকেনগুলো রান্নার জন্য বসিয়ে দিচ্ছি চুলায়। প্রথমে কিন্তু চুলাটা হাই হিটে দিয়ে তাওয়াটা গরম করে নিয়েছি। এরপর যখন চিকেন দেয়া হয়ে যাবে একদম লো আঁচে দিয়ে রান্না করব। আর এই তো রান্না বসিয়ে দিয়ে আমি কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে রাখবো। এবার যে কাঁচামরিচগুলো নিয়ে এসেছে একদমই ঝাল না। মরিচগুলো কিন্তু ২ দিন আগে নিয়ে এসেছিল তাই কিছু, কিছু করে ভাতের সাথে খাওয়া হয়ে গেছে অনেকগুলোই। আর বাকি যেগুলো আছে সেগুলো ভাবলাম বোটা ছাড়িয়ে রাখি, নয়তো পচে যেতে পারে। আর যেগুলো বোটাসহ রাখছি সেগুলো কিন্তু ভাতের সাথে খাওয়ার জন্যই রেখে দিচ্ছি আলাদা করে। এবার আমি কাঁচামরিচগুলো পলিব্যাগে উঠিয়ে ফ্রিজে রেখে দিব। এভাবে বোটা ছাড়িয়ে কাঁচামরিচ পলিব্যাগে করে মুড়িয়ে বেশ অনেকদিন কিন্তু ফ্রিজে রাখা যায়, একদম নষ্ট হয় না। আর ভিডিওর শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন আয়নের বাবা আজকে বাজারের সাথে লাল শাক নিয়ে এসেছিল। ওই লাল শাকগুলো কিন্তু এখন বেছে নিব। তারপর ভালোভাবে ধুয়ে রেখে দিব। আর এই তো লাল শাক বাছা শেষে আমি চলে এসেছি আদা রসুনের খোসা ছাড়িয়ে কুচি করে নিতে। কারণ আমার বাসায় মসলা একদমই শেষ হয়ে গিয়েছিল। আর শরীরটা যেহেতু ভালো ছিল না তাই অল্প পরিমাণে আদা রসুন নিয়েছি। এতটুকুই কিন্তু আমি পেস্ট করে নিব। পরবর্তীতে যখন শরীরটা ভালো লাগবে তখন আরও বেশি পরিমাণে মসলা করে রেখে দিব। আর রাতের বেলা এই কাজগুলো সেরে রাখলে না রান্নার সময় আর অতটা চাপ হয় না। তাই আমি সবসময় চেষ্টা করি মসলা ফুরিয়ে গেলে রাতের বেলায় কিন্তু আদা রসুন খোসা ছাড়িয়ে পেস্ট করে রেখে দিতে। আর আমি আবারও কিচেনে চলে এসেছি মুরগিটা উল্টে দিতে। আর এখন আদা রসুনগুলো ধুয়ে নিয়ে তারপরে ব্লেন্ড করে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন বোল সাইজের যে জালিটা আছে, এটাতে কোনো কিছু ধোয়াধুয়ি করতে কিন্তু অনেকটাই সুবিধা। তবে এটা যেহেতু আকাশি কালার সেহেতু কিন্তু কাজ করতে, করতে অনেকটা দাগ পড়ে গেছে পানির। আর এটা কিন্তু বেশ কয়েক বছর আগে কেনা হয়েছে তাই একটু নষ্ট হয়ে গেছে। আদা রসুন ধোয়া শেষে তারপর কিন্তু আমি লাল শাকগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। আগামীকালই কিন্তু আমি লাল শাকটা রান্না করে নিব। আসলে শাক নিয়ে আসলে বেশিদিন কিন্তু ফ্রিজে রাখা যায় না। তাই যেদিনই শাক নিয়ে আসে তার পরের দিনই কিন্তু আমি রান্না করে ফেলি।
এর মধ্যে কিন্তু আমার আদা রসুনটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি যে জারটায় মসলা রাখি, ওই জারটায় মসলা রেখে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিব। আর এর মধ্যে কিন্তু আমি ছোট্ট একটা প্লাস্টিকের চামচও রাখি, মসলা উঠাতে সুবিধা হয়। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই মুহূর্তে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।